আলাইহিস সালাম আল্লাহ পাকের দয়া জান্নাতে ভ্রমণ করছেন, করতে করতে হঠাৎ করে বলেন, আল্লাহ কি আদম? আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পর একটা নাম দেখতে পাই, ব্যাপারটা কি? আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম কোথায় দেখতে পাও? কোথায় দেখতে পাও? কেন আল্লাহ সব জায়গায় দেখতে পায়। আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম কোথায় দেখতে পাচ্ছ বলো? আল্লাহ, আমি আদমকে যখন সর্বপ্রথম সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে দাঁড় করিয়েছিলেন না, আমি আদম আরশে আজিমের উপরে যখন তাকাই, আমি আদম দেখি বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। জোরে বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ আমি আদম আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদল মালাইকা ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারা আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন আমার সামনে এসে হাজির হয়, আমি আদম ফেরেশতাদের দিকে যখন তাকাই, লক্ষ্য করি আমি আদম দেখতে পাই সমস্ত ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি আদমকে যখন আপনার মালাইকা ফেরেশতারা সাথে করে নিয়ে আপনার দয়া জান্নাতে প্রবেশ করছে, আমি আদম জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের দরজার উপর দিকে তাকায়, আমি আদম দেখতে পাই জান্নাতের দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম যখন আমি আপনার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, ওই সময় আমি আদমকে আপনার দয়ার জান্নাতের হুরগিলি মানেরা আমি আদমকে সম্মান জানাবার জন্য, তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য যখন জান্নাতের হুরগিলি মানেরা আমি আদম আমার সম্মুখে হাজির হয়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা হুরগিলি মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি জান্নাতের দেয়ালগুলোর দিকে তাকাতে লাগি, আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালগুলো সুন্দর করে নকশা করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, ওই ডিজাইনের উপরে সুন্দর করে খোদাই করে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম জান্নাতের ভিতরে ভ্রমণ করি, চারিদিকে ঘুরতে লাগে, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেতে পাখি আছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ, পাখিদের জবান দিয়ে একটা শব্দ বাগির হয়, আল্লাহ পাক তাদের জবান দিয়ে শুনতে পায়, তাদের জবান দিয়ে বাগির হয় আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম আপনার দয়া জান্নাতে প্রবেশ করার পরে আমি আদমকে আপনার দয়া জান্নাতের খাবারটা মেহমানদারির জন্য আসে, আমি আদম প্রত্যেকটা খাবার ফলো করি, খাবারগুলোর দিকে তাকায়, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? আল্লাহ একটাই নাম, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে একটাই নাম পায়। নবী পয়গম্বর কতজন? ইখতিলাফ 2,24,000, ঠিক না বেটি? 2,24,000 নবী পয়গম্বর।
ইখতিলাফ 2,23,999 জন, কারুর নাম নাই। কার নাম আছে ভাই? এই জোরে বলেন না, কার নাম? আমার আপনার রসুলের নাম, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আদম প্রশ্ন করছে, আল্লাহ এটা কে? কে প্রশ্ন করছে? দোয়া করে দেবো নাকি ভাই? দোয়া করে দেবো? বুঝতে পারছি না ভাই, কেন এমন একটা সময় আমাকে তুলেছে ভাই, না বলতে ভালো লাগছে আর না আপনাদের শুনতেও। ছেড়ে দে মা কেঁদে মাছি, বুঝলেন না? ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, বুঝতে পেরেছেন? একজন লোক ঘর থেকে বেরোচ্ছে, দেখে রাস্তায় একজন পড়ে আছে আর একজন বেদম লাথি মারছে, বেদম লাথি মারছে। এর মনের মায়া দয়া হলা, হারে লোকটা লাথি মারতে মারতে মেরেই ফেলবে রে। পাগলের মধ্যে ছুটেছে, গিয়ে দেখে মরে পড়ে আছে। একে লাথি মারছিস কেন? বলছে লাথি মারবো না তো কি করবো? বলছে মাথা মুটা মরে গেছে রে। মরেছো তো কি হয়েছে, লড়ে নে কেন? বুঝলেন? সেই দশা ভাই আমার আপনার হয়ে গেছে, কিছু করার নেই। 2 ঘন্টা আমাকে চিল্লাতে হবে আর আপনার 2 ঘন্টা শুনতে হবে, কি তাই তো নাকি? যদি বলেন আপনারা তাহলে দোয়া করে দেবো, দোয়া করে দেবো। তাহলে বলেন, প্রশ্ন করছে কে? আল্লাহ এটা কে? প্রশ্ন কে করছে? আদম। আদম কে ভাই? কথা বলে না। আদম কে? নবী। আদম কে? আল্লাহ পাকের পয়গম্বর। আদম কে? আমাদের আদি পিতা, ঠিক না বেঠিক? কার কথা প্রশ্ন করছে? বেটার কথা।